এ যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি একদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে এমন করে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক না না না, আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আপনার গুনাহগার বান্দা, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে অর্থ নাই, সম্পদ নাই, কিন্তু গো রব্বুল আলামিন আল্লাহ যেদিন থেকে আমার উপরে নামাজটা ফরজ হয়েছে সেদিন থেকে আমি নামাজ কখনো কাজা করি নাই আল্লাহ। যেদিন থেকে কোরআন তেলাওয়াত করতে শিখেছি আল্লাহ সেদিন থেকে আপনার কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, যে হাবিব নবীকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ওই বিশ্ব নবীর উপরে আমি দৈনন্দিন 1000 বার করে দরুদ শরীফ পড়ি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি গুনাহগার, আমি গরিব মানুষ, আমার মনে একটা সংকল্প, আমার মনের ভিতরে একটা নিয়ত আল্লাহ, না না, যে কাবাকে কেবলা বানিয়ে নামাজ আদায় করেছি, যে কাবাটাকে না দেখে নামাজ আদায় করেছি আল্লাহ পাক, আমার তো অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, কিন্তু আমার হাবিব বলেছে যে আমাকে মহব্বত করবে, আল্লাহকে ভয় করবে এমন ব্যক্তি যদি নামাজের পাটিতে আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহ যা চাইবে আল্লাহ তাই দেবে, এমন কথা আমি শুনেছি আল্লাহ। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া আল্লাহর রাসূলকে মহব্বত করি, আপনার ভয় করি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে এমন করে কাবা বাইতুল্লাহ শরীফটা না দেখিয়ে মৃত্যু দেবেন না। জোরে বলে কি দোয়া করেছে দেখেছে? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ দেখার ইচ্ছা আছে কাদের কাদের ভাই? আছে তো আপনাদের নাকি? এই কথা বলেন না। ও আল্লাহু আকবার, কাবার সামনে যাবে চোখ দিয়ে পানি পড়বে না, এ জীবনে হতে পারে। আমি 2018 সালে গেছি, বুঝলেন? যদি খুনি হয়, খুনি, বদমাইশ, গুন্ডা, ডাকাত, চোর, তেদর, এরকম ব্যক্তি তাদের দিলটা, তাদের অন্তরটা পাথর হয়ে গেছে, এরকম ব্যক্তি, এরকম মা বোন যদি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ওই কালো কাবার দিকে যেই চোখটা যাবে না, অন্তর ফেটে ওই হার্ট, ওই শক্ত অন্তরটা সাথে সাথে কাবা দেখলে নরম হয়ে যায়। জোরে বলুন না। আর চোখ দিয়ে অঝর নয়নে বৃষ্টি, অর্থাৎ অধর নয়নে পানি পড়তে থাকে, বিশ্বাস করেন। আর বাবে জিবরিল থেকে, এই বুঝতে পাচ্ছেন, বাবে জিবরিল থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, আমার দয়ার নবী হচ্ছেন হায়াতুন নবী, হায়াতুন নবী, এ যুবক, এই বাংলার গ্রাম থেকে এবং সারা বিশ্বের মুসলমানরা যখন রাসূলুল্লাহর ওই মাজারের সামনে গিয়ে, ওই রওজার সামনে গিয়ে যখনই সালাম নেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূল বলছে আমি ওই উম্মতের সালামের জবাবটা দিয়ে থাকি। এটা জোরে হবে না ভাই? এটা চিৎকার করে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ কি না পারে? আমিরকে এক ঝটকায় কি করতে পারে? ভিখারি বানিয়ে দিতে পারে। আর এক ঝটকায় আল্লাহ ভিখারিকে আমির বানিয়ে দিতে পারে। এরকম আপনি চোখের সামনে নিউ টাউনে চলেন, আপনাকে দেখাবো। ভ্যান চালিয়ে খেত, বুঝলেন? ভ্যান চালিয়ে খেত জিন্দেগিতে। নিউ টাউন যে জায়গাটা আছে, সিটি সেন্টার 2, এই আমাদের যে বাড়ির পাশে যে ইকো পার্ক দেখছেন না, ওই সব জায়গায় শিয়াল চতুর মানুষ ভয়ে কে ওই জায়গায় যেত, বুঝতে পেরেছেন? এই 3 কন্যা হয়েছে, আপনার ইকো আরমান ভিলেজ হয়েছে, হ্যাঁ বুঝতে পারছেন না, সানরাইজ হয়েছে, আকাঙ্ক্ষার মোড় হয়েছে, লোকে ভয়ে ওখানে বসবাস করতে পারত, বুঝতে পারছেন? আর মাঝলাটি হুজুর পীর কেবলা যদি চাইতেন তা পুরো নিউ টাউন কিনে নিতে পারতেন, পুরো নিউ টাউনটাই কিনে নিতে পারতেন। কারণ ওখানে তো ভাই তখন 500 টাকা 1000 টাকা পেলে লোক ছেড়ে দিত, বুঝতে পারছেন না? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এর খলিফা, আমার পর্দাদা অর্থাৎ মাঝরাইট হুজুর পীর কেবলা আব্বা জান, তিনিও যদি ইচ্ছা করতেন, এই দেখেন যে এয়ারপোর্ট দেখেছেন, এয়ারপোর্ট, ওই এয়ারপোর্টের মাঠ পর্যন্ত কিনে নিতে পারতেন, হ্যাঁ? কিন্তু তাদের ভিতরে এত
লোভ ছিল না, পয়সা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, কিন্তু লোভটা ছিল না। তারা জানতেন যে না, তিনি কি করেছেন, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সৌবত পেয়ে যুবকেরা আজও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্টের ভিতরে একটা মসজিদ আছে, দেখবেন ওই মসজিদটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দোয়ার ওসিলাতে মাঝরাইট হুজুর পীর কেবলা আব্বাজান প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও আছে ওই ভিতরে, ওই এয়ারপোর্টের ভিতরে। আমি বলছি যাবেন, আমার এডুকেটেড পার্সন যুবকরা যারা বসে আছে তারা তো জানে অনেক কিছু। যাবেন পাকড়া মাদ্রাসার সামনে একদম ওই বরাবর একটা মসজিদ আছে, পুরো একদম রানওয়ের পাশে। হ্যাঁ, ওই মসজিদের ভিতরে, ওই মসজিদের ভিতরে গিয়ে দেখবেন আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ মাটি খুঁড়ে ওই ভিতরে আল্লাহ জিকিরে রত থাকতেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে গড়া খলিফা আহমদ আলী হামিদ সাদ জালালী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নামাজের পার্টিতে নিয়তটা করেছে। কি নিয়ত করেছে বলেন? এই কথা বলেন, কি নিয়ত করেছেন? নিয়ত করেছেন আমি কাবা বাইতুল্লাহ শরীফে যেতে চাই। কি জিজ্ঞেস করে কি নিয়ত করেছেন বলেন? কাবা বাইতুল্লাহ শরীফ যেতে চাই। ভাই এখন বর্তমানে কাবা ঘর বাইতুল্লাহ শরীফে ফরজ হজ করতে গেলে প্রায় 4.5 লক্ষ 5 লাখ টাকা খরচা আছে। এই তাই তো, তাহলে অনেকের টাকা তো নেই, তারা কি যেতে পারবে না? তারা কি যেতে পারবে না? কথা বলেন না। হ্যাঁ, আল্লাহ যদি চায় যাবে, চেষ্টা তো থাকতে হবে নাকি? এই কথা বলে না। নবী আমার মসজিদে নববী শরীফে যখন বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর কাছে এসেছেন। এই বুঝতে পারছেন আমার কথা? রাসূলুল্লাহর কাছে কে এসেছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই জলসা আছে, রানিং করছে জি। আমার ভাইরা, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মক্কায় শুধু কাফেররা আপনার শত্রু ছিল, এখন খ্রিস্টান থেকে শুরু করে যত ধর্মের মানুষরা মক্কায় আছে, হ্যাঁ, আপনার হাতে কালেমা পড়বে না। এরা সবাই চেন টেনে, চেন মানে কি, একটা সাথে একটা কবজা এরকম জড়িয়ে থাকে, তো এই কথা বলেন না। হ্যাঁ, এরকম ভাবে সারিবদ্ধভাবে পুরো মদিনা শরীফটা ঘিরে ফেলেছে আপনাকে কতল করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। মক্কায় জ্বালিয়েছে, রাসূলুল্লাহ মদিনায় হিজরত করেছে, মদিনা শরীফে গিয়েও রাসূলুল্লাহকে জ্বালাচ্ছে। আর আল্লাহ রাসূল শুধু কি করছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, সবর করছে। আমাদের সবর আছে, এই ধৈর্য আছে? বাপ রে বাপ। হুজুর যদি একটু লেট করে আসতে, কমিটির মাথা কাজ করে না, উল্টো পাল্টা যা বলে বাদ দে, বলে ক্যান্সেল করে দে, ও বলে বারণ করে দে। আর তোমরা যেটা করছো, কিছু মনে করবেন না ভাই, আমি বলছি, তোমরা যেটা করছো, তোমরা দাওয়াত দিচ্ছ, দাওয়াত দিয়ে একদিন আগে জলসা করার আগে বলছো হুজুর গ্রামে মারামারি হয়েছে, ক্যান্সেল। কি তুমি তো জানো না সব হুজুর তো এক হুজুর নয়। হ্যাঁ, কেউ 3টে জলসা করে, কেউ 2টো করে, কেউ 1টা করে। তা যে ব্যক্তিটা আজকের দিনে যে জলসাটা আপনাদের গ্রামে, এই গ্রামে নিয়েছি, তাহলে আজকে যদি এই জলসাটা ক্যান্সেল হয়, আমি তো দ্বিতীয় জলসা নিতে পারবো? এই কথা বলেন, নিতে পারবো না। তাদের কাছে বেউজ্জতি হতে হবে। আমি যদি এই দিনটা বাড়িতে বসে থাকি, আপনারা ক্যান্সেল করে দিলেন যে হুজুর হবে না জলসা, তখন কি হবে? তাহলে হুজুর কি আপনাদের বদদোয়া দেবে? এই কথা বলেন। তাহলে এত রাগ কিসের? এত রাগ কিসের? এ যুবক, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে 4টে জিনিস থাকবে, সেই ব্যক্তি কিন্তু দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন। এক, আল্লাহ সময়ের শপথ খেলেন, আল্লাহ আসরের কসম খেলেন। এ যুবকেরা ভালো করে বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল আসর, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লা, তারা নয়, তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথা বলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 4টে জিনিস আমাদের ভিতরে আছে। হক আছে, টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, কথা ঠিক না ভুল? সবর আছে, মাথা কাজ করছে না। হ্যাঁ,
কথা বলেন। কিন্তু আমার ভাইরা এই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দোয়া করার পরে সকালবেলা যখন কাটতে বেরিয়ে গেলেন, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি এসে বলছে, এ আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া तुम रेडी हो जाओ, कहां जाना है? काबा बैतुल्लाह शरीफ तौफ करना है। जोरे बोलून ना, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে হবে। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া মনে মনে বুঝতে পেরেছে যে রাসূলুল্লাহ জামানের কথা সত্য হয়ে গেছে। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নামাজের পাটিতে বসে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন, বলছে, আল্লাহ আমি আপনার রাসূলের আশিক, আপনার রাসূলুল্লাহর মহব্বতের পাগল আমি আল্লাহ। তাই তো 1000 বার রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ি। কতবার? এই আমরা কবার পড়ি? এই কথা বলেন, আমরা কবার পড়ি? আমরা পড়ি। আমরা মোবাইলে গেম খেলি, হট স্টার দেখি, পপ স্টার দেখি, ফিল্ম স্টার দেখি, যত রকম স্টার আছে সব স্টার পাস। বুঝলেন? এখন যে কি হবে, তা এরপরে যে কি হবে বোঝা, আমি আর বেশি খোলাখুলি বলছি না। কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ভাই আমাদের নিয়ত, আমাদের বলছি না আমরা নফসকে কন্ট্রোল করতে পারি না। যদি বলেন কেন, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিয়ত কি করেছিলেন যে আমি কাবা বাইতুল্লাহ শরীফে যাব। এবার আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া বলছে, আল্লাহ আপনি তো আমাকে সুযোগ করিয়ে দিলেন কাবা শরীফে যাবার, কিন্তু আমি যেন কাবা শরীফ ওখান থেকে কাবা শরীফ তওয়াফ করার পরে আল্লাহ আমি যেন রাসূলুল্লাহর মাজার মোবারকের সামনে গিয়ে, রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে আমি রাসূলুল্লাহকে সালাম দেব, আমি রাসূলুল্লাহকে সালাম দেব। আর আমি রাসূলুল্লাহর মহব্বত করি, রাসূলুল্লাহর ভালোবাসি, তাই রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়ি। আমি ওই রাসূলুল্লাহকে যখন কবরে সালাম দেব, আর আমার রাসূলুল্লাহ সালামের জবাবটা যেন আমি নিজে কানে শুনতে পাই। এই জোরে বলবেন, এই জোরে বলবেন না? যারা বলছে রাসূল মৃত, কথাটা ভালো করে শোনো। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। জোরে বলুন, এই জোরে বলবেন না? এই আজকে আমার যুবক ভাইগুলো এসেছে, আমরা এসেছি, আমার বাপ, আমার আব্বাজানকে তো আপনারা চেনেন, পীর একেম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। 2.5 বছর হয়ে গেল আমার আব্বা। এই ফেব্রুয়ারি মাস কিছুদিন গেলেই 3 বছরে পা দেবে। আপনাদের এখানে এসেছে, দিনের খেদমত করেছেন। বিশ্বাস করুন, আজকে আমি তার আওলাদ হিসেবে, তার সন্তান হিসেবে এখানে জলসা করছি, বসে আছি। হ্যাঁ, এই আমাকে আমি বসার জন্য তাদের কবরে কিন্তু আল্লাহ সওয়াব পৌঁছাচ্ছে। জোরে বলুন। তাই আপনারাও যেমন এসে বসেছেন, আপনাদের বসার জন্য আপনার পিতা মাতার কবরে আল্লাহ সওয়াব পৌঁছাচ্ছে। জোরে বলুন। আর যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করে জলসার নাম করে যারা এসেছে আর এই জায়গায় বসেনি, চলে গেছে, আখিরি দোয়া না করে চলে গেছে, আর তাদের পিতা মাতাগুলো বহু কষ্ট পাবে, হার্ড হবে, তাদের রুহটা কষ্ট পাবে, আর মনে মনে ভাববে, হাই হাই কাদেরকে আমরা রেখে আসলাম। ও ভাই, এখনো সময় আছে, নিজেকে গুটিয়ে নেন, চলে আসেন, ভালো হয়ে যান, খারাপ কাজে আর লিপ্ত হবে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে পৌঁছে যায়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করতে শুরু করে দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফটা তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। এ যুবকেরা, 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুআত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আপনার দরবারে কাবা শরীফটা চামড়া চোখে দেখে কাবা শরীফটা তওয়াফ করলাম, মাকামে ইব্রাহিমের পিছন থেকে আপনার কাছে দোয়া চাই, আমি রাসূলুল্লাহর রওজা মুবারাকে পৌঁছাবো,
আল্লাহ রসুলের মাজার মোবারকের সামনে গিয়ে আমি রসুলুল্লাহকে যখন সালাম দেব, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার রসুলুল্লাহ সালাম দেওয়ার সাথে সাথে আমার রসুলুল্লাহর জবাবটা আমি আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে যেন শুনতে পাই। জোরে বলেন, এটা চিৎকার দিয়ে বলবেন না বাবাজি, নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি চলে গেলেন কোথায়? হাঁটতে হাঁটতে এমন করে উটের পিঠে চড়তে 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 বিশ্ব নবীর মাজার মোবারক রওজা মোবারকের সামনে গিয়ে হাজির হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ভয় পাচ্ছেন যে আমি আল্লাহর কাছে তো দোয়া চেয়েছি, দোয়া যদি কবুল না হয় আমি তো সালাম দেব, রাসূলুল্লাহর জবাব তো আমি শুনতে পাবো না। ভয় করছেন, কাঁদছেন, সামনে এগোতে পারছেন না, তিনি চিন্তা করছেন। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এখনো টুপিদারি এমন করে মুনাফিক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কি বেড়াচ্ছে না কথা বলেন। আমার রাসূলুল্লাহ দুশমনরা কিন্তু তারা চাতুরতার সাথে চারিদিকে ভ্রমণ করছে, যাদেরকে সুযোগ পাবে তাদের কাছ থেকে ঈমানটাকে ছিনিয়ে নেবে। এখনো সাবধান হয়ে যান। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, হে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? পরীক্ষা কিন্তু সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে বাবাজি। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কি পাবে? 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস পাবে। জোরে বলেন, জোরে বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর রাসূলের মাজার মোবারকের সামনে গিয়ে অজর নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া গিয়ে আল্লাহর রাসূলের মাজারের সামনে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? একটু চিৎকার দিয়ে বলা যাবে না? আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া তিনি কি করলেন? সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মাজার মোবারক থেকে কোনো জবাব আসছে না, শুনতেই পাচ্ছে না। দ্বিতীয়বার দিলেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া আল্লাহ পাকের ওলি, রাসূলুল্লাহর আশিক, তিনি এমন করে যে আবার বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তিনি জবাব পেলেন না। তিনি হাঁটু গেড়ে দিয়ে রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে পড়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদছেন। এত কান্না কাঁদছেন, এত কান্না কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি নামাজ কখনো কাজা করিনি, আপনার কোরআন শরীফটা আমি তেলাওয়াত করেছি, আমি আমার জিন্দেগিতে পিতামাতাকে কষ্ট দেইনি, আমি রাসূলুল্লাহর উপরে 1000 বার করে দরুদ পড়েছি। আল্লাহ আমি আল্লাহর রাসূলের সামনে এসে সালাম দিচ্ছি, আমার রাসূল কি আমার সালামের জবাব দেবেন না? আমার রাসূল কি আমার সালামের জবাব দেবেন না? এই বুঝতে পারছেন আমার কথা? এ আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দিবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি কাবা বাইতুল্লাহ শরীফ ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের রওজা মোবারকের সামনে গিয়ে তৃতীয়বার যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ আমার বান্দারে যা যা যা, আমি আল্লাহ পাক তোর কানের পর্দাটাকে সরিয়ে দিলাম। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যেই না রাসূলুল্লাহকে সালাম দিলেন, 3 বার সালাম নেওয়ার পরেতে আমার রাসূলুল্লাহর সালামের জবাবটা আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া নিজে কানে শুনতে পেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? যেই শুনতে পেয়েছে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া রাসূলুল্লাহর মাজার মোবারকে রওজা মোবারকের সামনে তিনি রাসূলুল্লাহর ওই মাজার মোবারকের সামনে হাত দিয়ে মাটিগুলোকে নিয়ে মুখে মাখা শুরু করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। আর ওইদিকে দুশমনে রাসূল একজন মুনাফিক, সে দূর থেকে দেখছে আর মনে মনে ভাবছে, যারা মুনাফিক হয় না, এই যারা মুনাফিক হয়, যারা ভালো ব্যক্তি তাদের দেখলে কষ্ট হয়, জানেন তো? কষ্ট হয়।
কিন্তু বিশ্বাস করেন এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া যখন বিশ্ব নবীর মহব্বতে বিশ্ব নবীর ভালোবাসায় তিনি যখন এমন করে সবকিছু এরকম ভাবে রাসূলুল্লাহর প্রেমে বিভোর হয়ে অঝর নয়নে ঝরঝর করে যখন কাঁদছেন আর মুনাফিক পিছন থেকে দেখে ও ঠিক করছে এর ব্যবস্থা করতে হবে এই দুশমনের রাসূলকে আগে শেষ করতে হবে অর্থাৎ যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসে প্যার করে একে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে কারণ এ যদি বেঁচে থাকে এর সোহবতে বসে অনেকে আবার তারা বিশ্ব নবীকে মহব্বত করবে এই বুঝতে পারছেন এদের কি এদের ধান্দা হচ্ছে কেটে ফেলা ওই জন্য বাইতুল মুকাদ্দাস এই আল্লাহ পাক তিনটে মসজিদকে সবথেকে বেশি সম্মানিত করেছেন এই দুনিয়ার জমিনের উপরে তিনটে মসজিদ কটা মসজিদ এই জোরে বলেন এক কাবা শরীফ কাবা শরীফকে আল্লাহ সম্মানিত করেছেন দুই মদিনা শরীফ মসজিদে নববী শরীফ এই মসজিদকে আল্লাহ সম্মানিত করেছেন তিন নম্বর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন জোরে বলুন না সুবহান এই জোরে বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান মাসলাকে মুজাদ্দিদ জামান পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हो रोगल मान देखे रास्ता सरकार का हो रोगल मान देखे रास्ता सरकार का हो रोगल मान देखे रास्ता सरकार का रोला मीन चूमे तलवा सरकार का सरकार का नारे तकबीर मसला के मुजाद्दिद ज़मान पीरजादा इसहाक सिद्दीकी भाईजान हुजूर किबला नारे तकबीर আমার ভাইরা আমার বাবাজিরা মাশাআল্লাহ আমাদের চির আকাঙ্ক্ষিত আমার প্রিয় ভাইজান হুজুর কিবলা ইনশাআল্লাহ এসে গেছেন আলহামদুলিল্লাহ আমার যে সকল ভাইরা এখনো বাড়িতে বসে আছেন দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে চলে আসেন এই যুবকেরা যে কথা বলছিলাম বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে যখন রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে বসে বসে অঝার নয়নে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে দুশমনের রাসূল সে আব্দুল্লাহ ইবনে জাকাবিয়াকে মারার প্ল্যান করেছে কতল করে দেওয়ার প্ল্যান করেছে কিন্তু এই যুবকেরা যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে রাসূলুল্লাহর মহব্বত থাকবে বিশ্বাস করুন পৃথিবীর কোন শক্তি তাকে পরাস্ত এই হারাতে পারবে এই কথা বলেন হারাতে পারবে কথা বলেন না হারাতে পারবে না ক্ষতি করতে পারবে না কোন শক্তি ক্ষতি করতে পারবে না কিন্তু শর্ত কি দুটো জিনিস আল্লাহর ভয় ও রাসূলুল্লাহর মহব্বত আর যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ কি বলেছেন কোরআনে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান জোরে বলুন না সুবহানাল্লাহ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমরে ফারুক হুজুরের জামানায় একজন যুবক ছেলে ছিল মায়ের যোগ্য সন্তান ছিল বাপের যোগ্য সম্মান ছিল সেই ছেলেটা কোরআন তেলাওয়াত করত আর ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচরণে তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে জোরে বলে সেই আব্দুল্লাহ ইবনে জাকাবিয়া সে যেমন মাকে খিদমত করত ওমর হুজুরের জামানায় এই যুবক ছেলেটা সেই দৈনন্দিন হযরত ওমরে ফারুক হুজুর ছিলেন ইমাম আর সেই যুবক ছিল মুক্তাদি জোরে বলে নামাজ আদায় করত 5 ওয়াক্ত নামাজ আদায় করত বাবাজি ভালো করে শুনেন অসুবিধা হচ্ছে না তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন এক একটা টাইম নির্ধারিত আমরা রুটিন করি না এই বলেন আমরা একটা ভালো এই সকালবেলা উঠে এই কাজটা করব দুপুরে এই কাজটা করব হ্যাঁ তারপরে বিকেলে গিয়ে আরেকটা কাজ করব রাতে আরেকটা কাজ করব আমরা রুটিন মাফিক কাজ করি কথা ঠিক না বল অনেকে করে
কেউ কেউ যারা পড়াশোনা করে তারা ঠিক করে যে অঙ্ক আমি 2 ঘন্টা করব বা 3 ঘন্টা করব বা 7 ঘন্টা অঙ্ক করব, বাংলা, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান পড়ব। হ্যাঁ, কেউ কেউ ভাবছে যে না ফজরের নামাজের পরেই 2 রুকু কোরআন তেলাওয়াত করব, এরকম নিয়ত করে না, এরকম রুটিন করে রাখে। তা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা সে এশার নামাজের পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে তার পিতামাতার পায়ের কাছে বসে বসে তাদের পাগুলোকে টিপে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। এখন যে যুবক ছেলেটা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববী শরীফ রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের ইমামতিতে নামাজ পড়তেন, আর হযরত ওমর হুজুরের আইন হচ্ছে বড় শক্ত আইন, কথা ঠিক না? এই কথা বলেন না। ওমর হুজুরের কড়া, খুব কড়া ভাবে ছিলেন না। যে রাস্তা দিয়ে ওমর হুজুর যেতেন সে রাস্তা দিয়ে শয়তান যেতে পারতো না, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। এখন ওই যুবক ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে করতে প্রত্যেক ওয়াক্তে যায়, ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশায় যায়, আর ওই রাস্তার মিডলে, ওই রাস্তার সাইডে একটা পতিতলায় নারী, একটা ব্যভিচারিণী নারী, সে ওই যুবকটার প্রতি এত আসক্ত হয়ে যায়, তার প্রতি এত ফিদা হয়ে যায়, সে মনে মনে চিন্তা করে যে এই যুবকের সাথে আমি একটা রাত কাটাতে চাই, এক রাত কাটাতে চাই। প্রথমে বলেছি সব থেকে বড় ফিতনা হচ্ছে মোবাইলের ফিতনা, পরকীয়ার ফিতনা চলছে এখন বর্তমান যুগে, কথা ঠিক না বল? কথা বলেন। কিন্তু আমার যুবকেরা এখান থেকে বাঁচবো কি করে? বাঁচতে যদি চাই তাহলে বিশ্বাস করেন নিজের নফসকে খোরাক দেওয়া শেখে। বডির খোরাক দিচ্ছেন, আত্মার কিন্তু কোনো খোরাক আমরা দিচ্ছি না, ভালো করে বুঝবেন। তাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে নামাজ আদায় করুন, বেশি বেশি করে আল্লাহ পাকে জিকির করুন। তাই তো মুজাদ্দিদ সাবাত আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার বাসভবনে প্রথম মাদ্রাসা তিনি এমন করে কায়েম করেছিলেন, ফুরফুরা ফাতিয়া মাদ্রাসা এখন হয়েছে টাইটেল মাদ্রাসা। এই যুবকেরা মুজাদ্দিদ সাবাত দাদা হুজুর পীর কেবলা চিন্তা করেছেন বডির খাদ্য আছে কিন্তু আত্মার খাদ্য দেওয়ার জন্য ফাজকুরুনি আযকুরকুম, আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি খানকা ওপেন করেছেন, মাদ্রাসা ওপেন করেছেন, মক্তব ওপেন করেছেন। এই যুবকেরা বিশ্বাস করো, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা নামাজের পাঠির সঙ্গে সম্পর্ক রাখবে, যারা পিতা মাতার সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ বলছে মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না বাবা, আর একটু চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নুরানি আল কোরআন, নুরানি আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে
10টি নেকি আমল নামাই জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামাই জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা জোরে জোরে পড়েন বাবাজি, একটু জোরে জোরে পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বললেন অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহর ভয় যার কলিজার ভিতরে থাকবে, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আমি আল্লাহ কি দেব? এই জোরে বলেন, কি দেবে আল্লাহ? বলেন। এতবার রিপিট করছি, বুঝতে পারছি না? দুটো জান্নাত দেবে। কটা দেবে? দুটো। যে আল্লাহকে ভয় করবে সে কি পাবে? দুটো বাগান বা জান্নাত পাবে, তাই তো? আমিরুল মুমিনিন হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটার প্রতি ওই নারীটা যখন আসক্ত হয়ে পড়লেন, তখন উনি চিন্তা করছেন ছেলেটার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পরনে জুব্বা আছে, ও ডাকতে সাহস পাচ্ছে না। বুঝতে পারছেন না? লজ্জাবোধ করছে, লজ্জাবোধ। আল্লাহ দাড়ির সম্মান কত রেখেছে জানেন? অনেকে লোক হাসে দাড়ি দেখলে, জানেন? এই বুঝতে পারছেন না? অনেক দেখে হাসে। আমার তো চাপ দাড়ি নেই, বুঝলেন না? এখন এইরকম দাড়ি নিয়ে যখন কথা বলি, দাড়ি একবার এদিকে একবার আপ অ্যান্ড ডাউন হয়, বুঝলেন? অনেকে দেখে দেখে হাসে, তাচ্ছিল্য করে, বুঝতে পারছেন না? কিন্তু এই দাড়ির ভিতরে কি মজা আল্লাহ দিয়েছেন জানেন? হ্যাঁ, পুরুষদের শান হচ্ছে দাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলেন। যারা চেঁচে পেঁচে একদম শেষ করে ফেলে দিচ্ছে, আমি তাদেরকে বলছি ভাই ওটা আপনার ব্যাপার, আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। বলার কথা বলছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, অর্থাৎ একটা আয়াত জানলেও তুমি মানুষের কাছে পৌঁছে দাও, মানার দায়িত্ব আপনার আমার। এই কথা বলে যার কবরের খবর কে আমি দেবো? এই কথা বলে আমার কবরের খবর আমাকে দিতে হবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে বান্দা সন্ধান, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। বান্দা তোমরা নিজে নিজেরাই পরিবর্তন হওয়ার চেষ্টা করো। যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আল্লাহ বলছে ওই জাত ওই কওমকে আমি কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। অত সহজ নয়। ভয় কাকে বলে? গোনার সামনে যখন যুবক লটারি কাটবে, এই শুনছেন, যুবক লটারি কাটবে, ওই জায়গায় গিয়ে বলছে লটারি যে কাটছি দেখছে কে? এই কথা বাপের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। এই যুবকেরা বিশ্বাস করো, এত বড় বড় বম্বিং করা হচ্ছে, ঘর এমন করে খসে গিয়ে ঘরের বড় বড় পিলার গুলো পড়ে এক একটা মাসুম বাচ্চার উপরে পড়ছে। মাথা ধর থেকে আলাদা, হাত আলাদা, পা আলাদা, তারপরেও আল্লাহর ভয় তাদের কলিজার ভিতরে কতটা। তারা বলছে শোনো ইসরাইলবাসীরা, আমরা আমাদের জীবনগুলো দিতে পারি, আমরা বড় সন্তানকে দিয়েছি, এখনো মেজ সন্তান বাকি আছে, মেজ সন্তানকে দিয়েছি, ছোট সন্তান বাকি আছে, আমি নিজের ঘর বাড়ি সব সম্পত্তি দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে দিতে রাজি নয়। জোরে বলে, জোরে বলবেন না? তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন বাইতুল মুকাদ্দাসকে তোমরা এত মহাব্বত করো? তোমাদের জাহান চলে যাচ্ছে, তোমাদের বাচ্চা কাচ্চা চলে যাচ্ছে, তোমাদের বাপ চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। বলছে শোনো, না না না, আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ যুবক, আল্লাহ বলেছেন রে হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে প্যার করে। আর সত্যিকারের আমার বান্দা বান্দিরা যদি আপনাকে মহব্বত করে, প্যার করে, ভালোবাসে, আমি আল্লাহ বলছি তাদের জিন্দেগি জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ফিলিস্তিনবাসী যুবকগুলো বলছে শোনো, আমরা রসুলকে মহব্বত করি, কারণ মেরাজ শরীফ, মেরাজের রজনীতে আমার রসুল্লাহ বাইতুল্লাহ অর্থাৎ
বাইতুল মুকাদ্দাসে আমার রাসূলুল্লাহ স্বয়ং নিজে তার কদম মোবারক বাইতুল মুকাদ্দাসে পড়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাও কি আমার রাসূল ইমাম আর সকল পয়গম্বররা মুক্তাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কতটা তাদের ঈমানটা মজবুত বলেন তো দেখি। বম পড়ছে, নুকাচ্ছে না, পুরো বুক চিতিয়ে দিচ্ছে। আর আজকে জলসা করছে, তোমার গ্রামের জলসা করছে, তুমি মনে করছো 2000, 5000, 10,000 দিয়ে এক পাস। হ্যাঁ, আর আজকে রাসূলুল্লাহর মহাব্বত আপনার দিলের ভিতরে কত। কিন্তু যুবক শোনো, তোমার ঘরে অশান্তি, তোমার কাছে পয়সা নাই, অর্থ নাই, তুমি ঘর কোন ঠেসা হয়ে আছো, তুমি বিশ্বাস করো নামাজের পার্টিতে এসো, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মহাব্বত করো, সঠিকভাবে মানুষের সাথে সম্পর্ক সম্বন্ধ ঠিকঠাক করো, ক্যারেক্টারটা রাসূলুল্লাহর ক্যারেক্টারের সাথে মিলিয়ে নিয়ে মানুষের সাথে সেইভাবে ব্যবহার করো। তুমি বিশ্বাস করো নামাজের পার্টিতে যে কথাটা বলবে, যেটা চাইবে আল্লাহর কাছে আল্লাহ কবুল করবে। জোরে বলে আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিবানারা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল্লাহ ইবনে যাকাবিয়া ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে পাহাড়ের পদদেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে আল্লাহর কাছে মুনাজারি করে, এই রব্বি আল্লাহ, আপনার কোরআন বলেছে উদউনি ওয়াস্তাজিব লাকুম, এ বান্দা তোমরা আমার কাছে যাও। আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু বির রাহমা।